শাশুড়ির জন্য কিনতে হবে শাড়ি, বউর জন্য কিনতে হবে থ্রি পিস, সামনে আবার ঈদ, কি যে জ্বালায় আসি। ও ভাই দাঁড়ান দাঁড়ান, ওঠার আগে ভাড়া ঠিক করেন, আগে ভাড়া ঠিক করে তারপরে ওঠেন। ঠিক আছে যাবো ওই বিআরটি অফিসের সামনে। ভাড়া কত? ভাড়া 80 টাকা, 1 টাকাও কম হবে না। কেবল আসলাম ভাই 40 টাকা দিয়ে, আপনি 80 টাকা চাচ্ছেন কেন? এই তো এটাই তো আপনাকে সবচেয়ে বড় সমস্যা, এই জন্যই তো ভাড়া ঠিক করে উঠছি। রোজা রমজান মাস, কথা কাটাকাটির সময় নেই, যা চাচ্ছি দিলি ওঠেন। ভাই শোনেন, রোজা রমজান মাস এই কথা বলে যে আপনি রিক্সা চালাতেছেন, তা এই জায়গায় ভাড়া হচ্ছে 40 টাকা, আপনি 80 টাকা চাচ্ছেন কেন? রমজান মাসে যে রিক্সা নিয়ে বাইরে বেরোইছি, এটাই আপনাকে কপাল ভালো। ভাই রমজান মাসের যে ওজোর দিচ্ছেন, আপনি রমজান মাসে ভাড়া কেন বেশি নিচ্ছেন? ওখান থেকে মাত্র আসলাম 40 টাকা দিয়ে ভাই, আবার ওখানে যাচ্ছি আপনি বলতেছেন ভাড়া 80 টাকা, আপনি ডাবল ভাড়া চেয়ে ফেলালেন না। ভাই আপনার বাড়ি কোয়ানে? বাড়ি বিআরটি অফিসের সামনেই। ও আচ্ছা, আপনি এই জায়গার লোক, আমি তো ভাবলাম আপনি দূরিত্বে আইছেন, এই জন্য একটু বেশি চাইছি। সমস্যা নেই ভাই, 50 টাকা দিয়ে নোটেন। হ্যাঁ রে ভাই, তার মানে অপরিচিত মানুষ আসলে এভাবেই ঠকান তাদের। আরে ভাই ওঠেন। আপনার কাজ কাম ভালো লাগলো না ভাই? মাসুম ভাই উঠেন। ভাই আপনারা সবই বোঝেন, শুধু রিক্সা লাগে মনটা বোঝেন না। এই যে আপনারা যাচ্ছেন বিআরটি অফিসে, দালালরা তো আপনাকে কাছ থেকে টাকা খাবে না, ওকে ঠিকই টাকা দিতে পারবে না। আর আমরা রিক্সাওয়ালা, আমাকে 2-5 টাকা বেশি দিতেই আপনাকে বহুত কষ্ট হয়। কত প্রতিষ্ঠান আছে ঘুষ খায়, কত মানুষ আছে ওকে ঘুষ দেয়, ওকে ঘুষ দিতেই কারো গায়ে বাঁধে না। আর আমরা রিক্সাওয়ালারা একটু ভাড়া বেশি চালি, গায়ে লেগে যায়। ভাই দুনিয়ার সব মানুষই দুর্নীতি করবে, তার জন্য যে আপনারও দুর্নীতি করতে হবে এটা কোনো কথা ভাই? মানুষ মানুষের ঠকাবে, মানুষ মানুষের সাথে দুর্নীতি করবে, কিন্তু আপনি তো আপনার ইমানটা ঠিক রাখবেন। এই রোজা রমজান মাসের অজুহাত দিয়ে আপনি কত কথা বলতেছেন, কিন্তু আপনি নিজেই তো নিজের চরিত্রটা এখনো ঠিক রাখতে পারতেছেন না। আপনি ভাড়া বেশি চাচ্ছেন, আপনার কাছে আসলে মানুষের টাকা থাকে না। আচ্ছা আপনার ন্যায্য যে ভাড়া, সেই ভাড়ার বাইরে আপনি কেন আশা করেন বলেন তো? আচ্ছা যাই হোক, বাম পাশে দাঁড়ান ভাই। এই যে এই গাছের নিচে? হ্যাঁ দাঁড়ান, এখানেই দাঁড়ান। ভাই কখনো মানুষ ঠকানোর চিন্তা করবেন না, বুঝলেন? ভাই শোনেন, একটা কথা কব। হ্যাঁ বলেন। ভাই মেলা কষ্ট হয়ে গেছে, 20 টাকা বাড়ায় দেন। ভাই এটা তো অটো রিক্সা, বেশি কষ্ট হওয়ার তো কথা না। আর আপনি তো ভাড়া ঠিক করে আসলেন 50 টাকা, 10 টাকা তাও বেশি নিচ্ছেন, আবার এখানে এসে 20 টাকা বেশি যাচ্ছেন। ভাই আপনার নেশার তো ভালো না। ভাই শোনেন, আপনার একটা কথা কই। ওই একজন লোক একদিন উঠিল আমার রিক্সায়, 80 টাকার ভাড়া, তার কাছে 200 টাকা চাইলাম, তা সে আমারে 200 টাকা দিয়ে চলে গেল, একটা কথাও মুখ দিয়ে কইনি। আর আপনারা এলাকার লোক 10-20 টাকা বেশি দিতে যা করেন, এজন্য আপনাকে ভাড়া মাইরে মজা নেই। আচ্ছা ভাই আপনারে আমি একটা গল্প শোনাই। আমরা একটু আগে যখন একটা রিক্সায় করে গেছিলাম, সেই রিক্সাওয়ালাটার একটা গল্প শোনেন। ভাই আপনার গল্প তো অনেকই শুনলাম, ভাড়া বলেন কত দেবো? থাক ভাই আমি উঠাচ্ছি। থ্যাংক ইউ। ভাড়া কত দেবো ভাই? ভাই 40 টাকা দিলেই হবে। ভাই এনেন, আপনি 100 টাকা রাখেন। আসলে আপনি লেখাপড়া করেন, অসুস্থ মানুষ, তার উপরে আবার রিক্সা চালান, কর্ম করে খান। আপনার গল্পগুলো শুনে খুব ভালো লাগছে ভাই, 100 টাকা রাখেন আপনি। না ভাই, ন্যায্য ভাড়া হলো 40 টাকা, আমার 100 টাকা নেওয়া ঠিক হবে না ভাই, আমাকে 40 টাকাই দেন। আমি তো ইনকাম করি ভাই, অনেকে আছে ইনকাম করতে পারে না, তাদেরকে সাহায্য করেন। আচ্ছা শুনে খুশি হলাম ভাই, ভালো থাকেন, চলেন। সে নেয়নি, সে বলছে ভাই আমার ন্যায্য ভাড়া যেটা আমি সেটাই নিব, এর থেকে বেশি নিলে আমার অন্যায় হয়ে যাবে, আমার ইমান নষ্ট হয়ে যাবে। আর আপনি আপনার ইমানের কি পরিচয় দিলেন? আপনি যে পরিচয়টা দিলেন আপনার সততার পরিচয় দিলেন না ভাই। সততা একটা মহৎ গুণ, যেটা আপনার ভিতরে নাই। ভাই আমি চাই আপনি ভালো থাকেন, কিন্তু আপনি যদি এই মন মানসিকতা নিয়ে ঘোরেন, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না ভাই। এই নেন 50 টাকা, আর এই নেন আরো 20 টাকা। না ভাই লাগবে না। আরে রাখেন আপনি। না ভাই আমি নিতে পারবো না, আপনি ওই টাকাটা কারোর দান করে দিয়েন। খুশি হলাম ভাই। আর একটা কথা ভাই, অপরিচিত মানুষ রিক্সায় উঠলে হয়তো বা আপনি ভাড়া বেশি নিতে পারবেন, তাদেরকে ঠকাইতে পারবেন, কিন্তু দিন শেষে আপনিই খারাপ থাকবেন। তাই বলি আপনি সৎভাবে কামান, সৎভাবে চলেন ভাই, আপনার জীবনের গল্পটা একদিন পরিবর্তন ঠিকই হবে। সৎ হয়ে চললে আপনার ভালো কিছু হবে, বুঝছেন ভাই? অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাস, প্রাইভেট এবং অন্য অন্য যানবাহনের লোকজন আছেন যারা সুযোগ পাইলেই ভাড়া বাড়িয়ে ফেলেন এবং অপরিচিত মানুষ পাইলেই তাকে রীতিমতো ঠকিয়ে দেন। তাই এই জগতে যারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই সবসময় তো রাস্তাঘাটেই চলেন, রিক্সার উপরেই থাকেন, অন্তত মানুষকে না ঠকিয়ে সৎভাবে কামাই রোজগার করেন এবং ভালো থাকেন।